মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি এক পাশে ঘুমায় আর বাদী আর এক পাশে ঘুমায়। দীর্ঘদিন চলে গেল। হঠাৎ মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে কান্নার আওয়াজ শুনতে পায়। কিসের আওয়াজ রে ভাই? কান্নার আওয়াজ। আস্তে আস্তে ঘুম থেকে জাগলো। কে কান্নাকাটি করে এই গভীর রাতে? কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে? লক্ষ্য কইরে দেখে আমার পাশের যে বেড়ার এই পাশে যে ঘুমায় তার কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার কান। জীবনে না করিলাম বান্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি দরজার পাশে দাঁড়িয়ে যায়, দেখে ভিতর থেকে কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি বলে, ও মালিক, তুমি আমাকে বড় মোহাব্বত করো, ভালোবাসো। আল্লাহু আকবার কর। তুমি আমাকে বড় মোহাব্বত করো, ভালোবাসো। ওই মোহাব্বতের উসিলায়, ভালোবাসার উসিলায় আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। এ দরখাস্ত খারাপ না ভালো? আরো জোরে কর। কিন্তু মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির কাছে ভালো লাগে নাই। ধমক দিয়া বলে, রে বাদী বেহায়া, হঠাৎ বাদী ধ্যান খেয়াল ভেঙে গেছে, দরজার সামনে হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর বান্দা, এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমাকে ডাকা নিষেধ, কেন আপনি আমাকে ডেকেছেন? মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, বেহায়া, দুনিয়াতে কত আল্লাহর ওলির আছে না নাই? আরো জোরে কান। এ দুনিয়ার আমি এশারের পর থেকে ফজর পর্যন্ত নাচা নিয়ে ঘুমাই, কিন্তু যারা আল্লাহর ওলি ওরা ঘুমায় না। এশার পরে সামান্য সময় ঘুমাইয়া আবার উঠে যায়। এই কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যায় না, মাঝে বৈশা যায়। আল্লাহু আকবার জোরে কান। রে বেহায়া দরজার সামনে হাজির হয়ে গেছে। কি হুজুর, কি অন্যায় করলাম? বলে, দুনিয়ার ভিতরে কত আল্লাহর ওলি আছে,
কোনো আল্লাহর ওলি আজ পর্যন্ত দাবি করতে পারে নাই যে আল্লাহ তাকে মোহাব্বত করে, ভালোবাসে। কিন্তু তুমি বেহায়া, কসম খেয়ে বলো তোমাকে আল্লাহ ভালোবাসে। আবার ওই ভালোবাসার কসম খেয়ে বলো, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। তোমার মতো বেহায়া আর কেউ হতে পারে না। বান্দি চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর বাণী মুহাদ্দিস সাহেব, আপনি হয়তোবা আমাকে চিনেন না, কিন্তু আমি তো আপনাকে ভালো করিয়াই চিনি। আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী শাগিরিদ, আবার যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। আপনাকে তো আমি ভালো করিয়া চিনি। ও মুহাদ্দিস সাহেব, পয়গম্বর ওই হাদিস কি আপনার জানা নেই? ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু ফাকিলা কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ইউওয়াফিকুহু লি'আমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহু আকবার। পয়গম্বরে ওই হাদিস কি আপনার জানা নেই? যে আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাকে আল্লাহ ব্যবহার করেন। কিভাবে আল্লাহ ব্যবহার করেন? নেক আমলের মাধ্যমে। মরার আগে তাকে দিয়া আল্লাহ তাআলা নেক আমল করিয়া তাকে ব্যবহার করে। আল্লাহু আকবার। জোরে কাত। ও মুহাদ্দিস সাহেব, এই যে গভীর রাত, কনকনে শীতের রাত, দুনিয়ার সব মানুষেরা ঘুমায়, আমার আল্লাহ আমাকে ডাইকা বলে, রে আমার বান্দি, ইবাদতের মাঠ খালি পইরা রয়েছে। ইবাদতের মাঠ খালি, ইবাদতের মাঠ খালি। খালি মাঠে গোল দিতে কষ্ট হয় না, কতক্ষণ ঠিক কিনা? এ আল্লাহর বান্দি বুঝা যা, আমি ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করলাম। এরপরে আমার মাওলার সাথে আমি গোপনে প্রেম শুরু করলাম। আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশুক রঞ্জিস কিরামান কাতিবিন রাহান খবর দিস। দুই কাঁধে কিরামান কাতিবিন ফেরেশতা থাকে। আশিক আর মাশুকের ভিতরে কি হয়? কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুহাদ্দিস সাহেব, তাকায় দেখেন দুনিয়ার সব মানুষেরা ঘুমায়, আপনি এত বড় একজন মুহাদ্দিস, আপনিও ঘুমান। আপনার পাশে আমি ঘুমাই। কই, আমি তো ভোর রাইতে ঘুমাইতে পারলাম না। আল্লাহ তাআলা যেন আমার পিঠের ভিতরে কুদরতি হাত বুলাই দিয়া বলে, বান্দে উঠা যা। আমি ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া এই জায়নামাজে বইসা গেলাম। মোনাজাত করি আমার মাওলার সাথে যে আবেগ নিয়ে কি বলিছি আমিও তো জানি না। আল্লাহু আকবার। জোরে কর। এর দ্বারা কি প্রমাণ হয় না যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন? কারণ আল্লাহ আমাকে দিয়া নেক কাজ করাইতেছেন। আল্লাহু আকবার। জোরে কর। এবার দলিল পাইছেন নি? যারা নেক কাজ করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? এ ওয়াজ মাহফিলে প্যান্ডেল আসছি, এটা নেক কাজ কিনা?
এ যারা এই প্যান্ডেলের ভিতরে বসতে পেরেছি, কসম আল্লাহর, কসম আল্লাহর, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি স্থির আর থাকতে পারলেন না, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কিরে, কাকে দিয়ে আমি খেদমত করাই, কারে আমি বান্দি বানাইলাম? সাথে সাথে বলে, আল্লাহর বান্দি, আমি তোমাকে আজাদ করে দিলাম, এখনই তোমাকে আমি স্বাধীন করে দিলাম। আল্লাহু আকবার, জোরে কার। ও আল্লাহর বান্দি, তোমাকে আমি চিনি না, স্বাধীন যে কইরে দিলাম, তোমাকে কেনার সময় আমাকে একটা শর্ত দিয়েছো, এশারের পর থেকে ফজর পর্যন্ত আমাকে দিয়া কোনো কাজ, তোমাকে দিয়া কোনো কাজ করাবো না। তোমাকেও আমি এখন স্বাধীনতার জীবন দিলাম, আজাদী জীবন দিলাম। শর্ত হলো মরণ পর্যন্ত তুমি আমার এখান থেকে যাইতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে কার। এই যে কিছুদিন তোমার কাছ থেকে আমি খেদমত নিয়েছি, আমি যতদিন বাঁচব ততদিন তোমার খেদমত করিয়া আমি ওই খেদমতের কাজা আদায় করব, কাফারা দেব। সুবহানাল্লাহ, জোরে কার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো গামে কে সাবুদে। আদমিনা আদমিয়ত লাজিমাস, गुल अगर खुशबू न दारत है जुबात, एक चश्मे सदन गाफिल जा शाहे नबाशी, एक चश्मे सदन गाफिल जा शाहे नबाशी, शायद की निगाहे कुनदगाह नबाशी, शायद की निगाहे कुनदगाह नबाशी। मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है, अल्लाह की रहमत के सवा कुछ ही नहीं है, अल्लाह की रहमत के सवा कुछ ही नहीं है। अल्लाह अकबर, जोरे कान। ए भाई, আমরা কার গোলাম? আরো জোরে কান। কারা কারা আল্লাহর গোলাম? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাই দেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও, আমিন। এ ভাই, গোলাম যে স্বীকার করলাম, মুখে শুধু গোলাম স্বীকার করলেই হবে না, বরং গোলামের কিছু চরিত্র, গোলামের কিছু সিফাত, গোলামের কিছু গুণ আমার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা কর? কেউ যদি আইসা কয় এ জমির মালিক আমি, কথা কয় না, এ জমির মালিক আমি, আর যে পরিচিত মালিক সে যদি আইসা বলে না বেটা জমির মালিক আমি, কথা কয় না। এখন তৃতীয় পক্ষে আপনি কি বিচার করবেন? যে দুইজনই দলিল লই আই, যার দলিল ঠিক আছে সে জমির মালিক, কথা কন ঠিক? যে দলিল দেখাইতে পারবে সে জমির মালিক, যে দলিল দেখাতে পারবে না সে ভুয়া মালিক। কি মালিক? ভুয়া মালিক। ভুয়া মালিক পর্যন্ত আপনারা কি করেন? ভুয়া মালিক কি করেন? মাশাআল্লাহ। তো আপনাদের একটু আগে স্বীকার করলাম যে আমরা কার গোলাম? আরো জোরে কর। আল্লাহ
আল্লাহর গোলাম। আল্লাহ গোলাম মুখে স্বীকার করলে কি হয় না, দলিল দিতে হবে। কি দিতে হবে? আরো জোরে। আল্লাহ তাআলা বলেন গোলাম শুধু মুখে স্বীকার করলে হবে না, বরং তোমাকে দলিল দিতে হবে। কি দিতে হবে? আরো জোরে কর। দলিল দিতে হবে। কি দলিল? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। জোরে কর। গোলাম যদি হইতে চাও, এক নম্বর তোমার গুণ, জমিনের ভিতরে বিনয়ের সাথে চলতে হবে। কিসের সাথে? আরো জোরে কান। বিনয়ের সাথে চলতে হবে। নম্র ভদ্র হইয়া জমিনে চলতে হবে। এই নম্র ভদ্র গুণটা যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি আল্লাহ তাআলার গোলাম। ঠিক কিনা কর? এই নম্র ভদ্র এই গুণ আমাদের মধ্যে আসেনি এখন? আরো জোরে কর। আছে? নাই। যুবকের এখন মুরব্বীদেরকে সম্মান দিতে চায় না, কথা হয় না? আবার মুরব্বীরাও এখন যুবকদেরকে স্নেহ করতে চায় না। আছে না নাই? দোনো দিকেই সমস্যা। আছে না নাই? অথচ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে আল্লাহর সামনে নত হয়, আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে লক্ষাধিক পয়গম্বর এসেছেন, সবচেয়ে বেশি বিনয়ী ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা কন? আরো জোরে কন। আমার নবী দুনিয়াতে আসছেন, কাফের বেঈমানরা কত জুলুম নির্যাতন করেছেন, পাল্টা কোনো আঘাত দেন নাই। সুবহানাল্লাহ। জোরে কন। নির্যাতন করতে করতে এক পর্যায়ে গিয়ে বলে, মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না। জোরে কন নাউজুবিল্লাহ। 40টা বছর পর্যন্ত মক্কায় নবী বসবাস। কালেমার দাওয়াত দেয় নাই, জিকিরের দাওয়াত দেয় নাই, নামাজের দাওয়াত দেয় নাই, তাসবিহ তাহলিলের দাওয়াত দেন নাই। দল মত নির্বিশেষে সবাই বলেছে মুহাম্মদ আল আমিন। আল্লাহু আকবার। জোরে কর। 40 বছর যখন বয়স হয়, আল্লাহ তাআলা বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবি। ওগো পয়গম্বর, বসে থাকার আর সময় নাই। আল্লাহু আকবার। জোরে কর। এইবার আপনি তাওহীদের দাওয়াত দেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের দাওয়াত? আরো জোরে কর। এক খোদার দাওয়াত দাও। কয় খোদা? আরো জোরে কর। পৃথিবীর ভিতরে মুসলমানই এমন একটা জাতি যারা এক খোদায় বিশ্বাসী, কথা কয় না? খ্রিস্টানেরা কয় খোদায় বিশ্বাসী? 3 জন। কয়জন? কয়জন? ঈসা, ঈসার মা মরিয়ম আর আল্লাহ। কয়জন? 3 খোদায় বিশ্বাসী। ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী, কথা কয় না? আর হিন্দুদের কথা আর কি কইব, কথা কয় না? 33 কোটি দেবদেবীতে বিশ্বাসী। সুবহানাল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে। একটা প্রশ্ন দেখে পারেননি, খোদায় বান্দা বানায় নাকি বান্দায় খোদা বানায়? কথা সবাই কয় নাই। খোদায় বান্দা বানায় নাকি বান্দায় খোদা বানায়? সবাই বুঝে কইছেন তো? কেউ ফসানোর জন্য কই না, কিন্তু আমাদের হিন্দু ভাইরা, আমার হিন্দু ভাইরা, এরা নিজ হাতে খোদা বানায়, কথা কয় না? দেখেন নাই মনে হয়? আপনাদের এলাকায় মনে হিন্দু নাই? আছে? বেশি না কম? মেলাটা মেলাটা আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেউ কেউ বসানোর জন্য না, বুঝের জন্য।
বানায়? বান্দা বানায়। এ বান্দারা কি বানায়? খোদা বানায়। বানাবার পদার্থটা কি? হ্যাঁ, আস্থা কাদা মাটি। কি কাদা মাটি বুঝুন তো? আবার চিন্তা করে শুধু কাদা মাটি দিয়ে যদি বানাই তাহলে তো ভারী হয়ে যাইব, কথা কয় না? এটা তো ওর মাথা নিয়ে ওই কাতা ছাড়াইতে পারতাম না। এই জন্য সামনে কিছু কাদা মাটি দেয়, পিছনে খড় কুটা দেয়। দেখেন নাই? মুই সব দেখি, নাহলে আপনার দেখুন সামনে দেয় কাদা মাটি, পিছনে দেয় খড়কুটা। খড়কুটা দিয়ে খোদারে সুন্দর করে বানায়। বানায় দেখে যে খোদায় তো খারাইতে পারে না, কথা কয় না? যে বার্সারে দৌড়তে, বার্সারে গিয়ে আজকেলা বার তুই হারান না খোদার বাসা টাকা দেয় কি দেয় না? এইবারে আবার 10 হাত দেখেন না, কাতের ভিতরে পিস্তল দেয়, কাটার বন্ধু বন্দুক দেয়। আবার নিচে আছে বাঘ, পাড়া দিয়ে ধরে রাখে, বুঝাইতে চায় আমাদের খোদায় সন্ত্রাসী, কথা হয় না? ওরা আমাদের কয় সন্ত্রাসী। সন্ত্রাসীকে আমরা নাকি? দেখেন না ইসকনের লিডার, কথা হয় না? এত টাটকা খবর। সন্ত্রাসীকে আমরা না, ওরা। আর ওদের কাজ মুসলমান কখনো জঙ্গি হতে পারে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? জঙ্গির সাথে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই, কতক্ষণ? আদমওয়ালা নবীর আদমওয়ালা উম্মত আমরা। আল্লাহু আকবার বলে যাক, ওদিকে গেলাম না, আর একজন দোষ দিয়ে লাভ নেই। আল্লাহু আকবার। তো আমার নবী দিনে দাওয়াত দিতেছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের চান্দিগড়। মুহাম্মদ কয় খোদা দাওয়াত দেয়? আরো জোরে কান। এই 360 মূর্তি কাবা ঘরের ভিতরে ঢুকাইলাম। ওই 360 মূর্তির আমরা ইবাদত করি, এরপরেও আমার দূর হয় না। বিপদ একটার পরে একটা লাগেই থাকে, অসুখ একের পর এক হইতেই থাকে। মুহাম্মদ এমন খোদার দাওয়াত দেয়, আমাদেরকে না খাওয়াইয়া শুটকি বানাইয়া মারবে। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর। এই মক্কাবাসী মুহাম্মাদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে যদি পাগল কয়, কারো কষ্ট লাগুক আর নাগুক, আমার আল্লাহ তাআলা কুদরতে কলিজার ভিতরে আঘাত লাগিয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কর। জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যাও আমার নবীকে সান্ত্বনা বাণী শুনাইয়া দেও। ওয়ামা সাহিবুকুম বিমাজিনুন। আমার নবী পাগল না, যারা আমার নবীকে পাগল কও তারাই পাগল, ঠিক কিনা কও? দূর দূর থেকে মানুষ আসে আর সাবধান করে দেয়, খবরদার আমাদের এলাকায় একটা পাগল আছে, পাগলের কথা শুনবা না। মানুষেরা কয় কিরে লিডারের লাগছে কেন? লিডাররা যেহেতু পাগল কয় তাহলে যেমন তেমন পাগল না, সবচেয়ে বড় পাগল, ঠিক কিনা? দেখি পাগলা কি কয়। পাগলের সামনে যায়, কোরআন ও হাদিসের কথা শুনে, একমত পূর্ণ কথা শুই না, কালেমা পড়া মুসলমান হয়। আল্লাহু আকবার, জোরে কর। বেঈমানের কয় কিরে করলাম কি আর হইল কি? করলাম কি আর হইল কি? বললাম কথা শুনবি না, এখন দেখি কথা বেশি শুনো আর কালেমা পড়ে মুসলমান হয়। মুহাম্মাদের দল তো ভারী হইতেছে। আল্লাহু আকবার, জোরে কর। কি করা যায়? টেবিলে পরামর্শ। কেউ কয় দেশান্তর করা হবে, কেউ কয় জেলখানায় বন্দি করা হবে, কেউ কয় না না মুহাম্মদকে জবাহ করে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ।
সিদ্ধান্ত হয়ে গেল আজকে রাতের ভিতরে মুহাম্মদকে জবাহ করা হবে। নাউজুবিল্লাহ, জোরে নবী আমার আলীকে নিয়ে ঘরের ভিতরে ঘুমায়। গভীর রাতে শুনে চতুর্দিকে মানুষের কথার আওয়াজ, তরবারির ঝনঝনানি আওয়াজ। হঠাৎ নবীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বসলেন, দেখে চতুর্দিকে মানুষের আনাগোনা, মানুষের কথার আওয়াজ শোনা যাইতেছে। নবীর আর বুঝতে বাকি রইল না, বেঈমানেরা আমাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, আজকে তো আমাকে হত্যা করে দিবে। দুই কারা হাত মালিকের দরবারে তুলে দিয়া বলে, আল্লাহ, কুদরতি নজরটা দিয়ে তাকিয়ে দেখো, বেঈমানরা চতুর্দিক থেকে আমাকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহ, আল্লাহ, দুনিয়াতে আমার মা নাই, বাবাও নাই, আমার একটা জোরের ভাইও নাই। সন্তান যদি দুনিয়াতে বিপদ মুসিবতে পইরা যায়, মা সাহায্যের হাত বাড়াইয়া দেয়, বাবা সাহায্যের হাত বাড়াইয়া দেয়, জোরের ভাই সাহায্যের হাত বাড়াইয়া দেয়। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকে দেখো, আমার কেউ নাই, কেউ নেই। বেঈমানদের হাতে তুমি আমাকে মারিও না। আল্লাহ তাআলা জানে দিলেন, পয়গম্বর টেনশন করবা না, বেঈমানেরা তোমাকে মারতে পারবে না। আল্লাহু আকবার। কিভাবে মারতে পারবেন আল্লাহ বুঝে আসে না। ওগো হাবিব, এক মুঠ বালু হাতে নাও, দরজার সামনে যাও, দরজাটা খুলিয়া এক মুঠ বালুর সামনে নিক্ষেপ করে দাও। এই বালুগুলো বেঈমানদের চোখের ভিতরে চলে যাবে, ওরা চোখ মলতে থাকবে, ফাঁকে তুমি বের হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আল্লাহ, বালু নিক্ষেপ করব সামনে, সামনে যত বেঈমান আছে হয়তো বা তাদের চোখে যাবে, কিন্তু তাকায় দেখো আমার ডানে দুশ্মন, বামে দুশ্মন, আমার পিছনে দুশ্মন, তিন দিক থেকে এসে আমার উপরে হামলা চালাইবে, আমি তো ফিরাইতে পারবো না। আমার আল্লাহ বলে, পয়গম্বর, বালু নিক্ষেপ করা তোমার কাজ, আর এই বালু সব বেঈমানদের চোখে পৌঁছে দেওয়া হলো আমার কাজ। إذ رميت ولكن الله رمى আল্লাহ রসুল বালু নিক্ষেপ করে ঘর থেকে বের হয়ে যায়। একটা দৌড় দিয়া আবু বকর দরজার সামনে গিয়া হাজির হয়ে গেছে। আবু বকর, হিজরতের সময় হয়ে গেছে। আজকে একটু নক করার সাথে সাথে দরজাটা খুইলা গেল। কিরে আবু বকর, গভীর রাত, তুমি কি ঘুমাও নাই? আজকে একটু আওয়াজ দিলাম, দরজাটা খুলে গেল। আবু বকর চোখের পানি ছিঁড়ে দেয়া বলে, পয়গম্বর, আজ থেকে 3 মাস আগে আপনি বলেছেন এই মক্কায় আপনি থাকতে পারবেন না, মক্কা থেকে হিজরত করে চলে যাবেন মদিনায়। ওই হিজরতের সাথী আমি আবু বকরকে বানাইব, তবে আপনি আমাকে তারিখ দেন নাই, কবে যাব? ইয়া রাসূলুল্লাহ, যেই দিন বলেছেন হিজরত করবেন ওই দিনই আমি বাসায় আসিয়া আমার বিছানাটা বাহিরে নামাইয়া আগুন জ্বালাইয়া পুইরা পালাইছি। আল্লাহু আকবার। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। আমার মনের ভিতরে বড় আশঙ্কা, কখন
জানি নবী এসে যায়, আবু বকর কইয়া ডাক দেয়। আমার নবী যদি দরজার সামনে এসে আবু বকর ডাকে, আর আমি যদি ঘুমে থাকি, আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। এই জন্য আমি 3 মাস পর্যন্ত ঘুমাই না। লম্বা ঘটনা। নবী বলে আর কথা শোনা যাবে না, চলো আমরা হিজ্জত করি। হিজ্জত করে চইলা গেলেন কোথায়? মদিনায় চইলা গেলেন। 1 নয় 2 নয়, প্রায় 8টা বছর পর্যন্ত নবী মক্কায় আসতে পারে নাই। 8 বছর পর ফতে মক্কা হইল। 1 নয় 2 নয়, 10,000 সৈন্য নিয়ে নবী মদিনায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কান। যেই নবী রাতের আধারে নিঃস্ব অসহায় হইয়া জন্মভূমি মাতৃভূমি মক্কা থেকে বের হয়ে গেছে, আজকে ওই নবীর কত পাওয়ার। 10,000 সৈন্য নিয়ে মক্কার ভিতরে ঢুকে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাহাদুরের নাই মাথাটা উঁচু করিয়া বুকটা টাইট করিয়া নবী আমার ঢুকে নাই, বরং যেই উটের উপরে সাওয়ার হইয়া নবী মক্কায় ঢুকিছে, এতটা মাথা নত করেছেন, নবীর কপাল গিয়া উটের চুটের উপরে লেগে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, মুজাহিদের দল, ফলের গাছ কর্তন করবা না, বৃক্ষের উপরে হামলা চালাইবা না। নবী ঘোষণা কইরা দিল, অমুক ঘরে যে যাবে সে নিরাপদ, অমুকের ঘরে যে আশ্রয় নেবে সে নিরাপদ। সুবহানাল্লাহ, জোরে কর। নবী আমার লক্ষ্য কইরা দেখে একটা বৃদ্ধা মহিলা বড় একটা গাছুরি বেঁধে কোথায় জানি রওনা। বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলে, মা কোথায় যাও, কি অবস্থা? বলে, রে যুবক, কোথায় যাই তুমি কি জানো না? মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কায় ঢুকে পড়েছে, যেখানে আমাদেরকে পাইবে সেখানে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। আমার নবী বলে, মা ওই মুহাম্মদ কি আপনি দেখছেননি, চিনেননি? মহিলা বলে, না না, মুহাম্মদকে দেখি নাই, চিনি নাই। ওই মুহাম্মদ কি আমি দেখতে চাই না, দেখতে চাই না। কেন? যেই মুহাম্মদ সন্তান আর বাবার ভিতরে, সন্তান আর মার ভিতরে দ্বন্দ্ব লাগায় দেয়, স্বামী আর স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগায়, যেই মুহাম্মদ মানুষ হত্যা করে, ওই মুহাম্মাদের চেহারা আমি দেখতে চাই না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী বলে, মা এত বড় গাঠুরি বহন করতে কি আপনার কষ্ট হয় না? গাঠুরিটা আমার মাথায় তুইলা দেন। আল্লাহু আকবার, জোরে কর। নিজের পরিচয়টা গোপন রাখিয়া সাধারণ একজন মহিলার গাঠুরি বিশ্ব নবীর মাথায়। আল্লাহু আকবার। সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সদা মারো এ জমিন সদা হাজারা রহমতে যা আফেরি বরওয়ায়ে বর আলে পাকে তাহেরি। লম্বা ঘটনা। নবী আমার গাঠুরি নিয়ে সামনে হাঁটতেছে, আর মহিলা পিছন থেকে বলে, রে যুবক, ডানে যাও, বামে যাও, সামনের দিকে আগাও। অনেক পথ চলতে চলতে পাহাড়ের কিনারায় গিয়া বলে, রে যুবক, এখানে নিরাপদ মনে করতেছি, এখানে গাঠুরি নামাইয়া দাও। গাঠুরি যখন নামাইয়া দেয়, ব্যাগের ভিতরে হাত দিয়া কিছু টাকা পয়সা বের করে আমার নবীজির হাতে দিতে চায়। নবী বলে, না না, আমি কোনো টাকা পয়সা দিব না। মহিলার চোখ বড় হয়ে গেল। এর যুবক, এমন একটা জমানায় বসবাস করতেছি, যেই জমানায় টাকা পয়সা দিয়া মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাওয়া যায় না, আর তুমি বিনা টাকায় বিনা পরিশ্রমে এত বড় গাঠুরি বহন করলা, কি তোমার না কোথা থেকে এসেছ গো? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা আমাকে তুমি চিনবা না।
যেই মুহাম্মাদের ভয় বাড়ি সাল্লাহ ঘর সাল্লাহ এই পাহাড়ের কাছে হাজির হয়ে গেল। আমি ওই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মহিলার সাথে সাথে নবীজিকে জড়াইয়ে ধরল। রে মুহাম্মদ, তোমার নামে কত কথাই না আমরা শুনেছি। তুমি নাকি সন্ত্রাস, তুমি নাকি মানুষ জবাহ করো, তুমি নাকি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাও। যার চরিত্র এতটা সুন্দর সে তো মানুষ জবাহ করতে পারি না। আগে কেন পরিচয় দাও না? এত বড় করতাম না। তুমি যদি ঠিক ওই মুহাম্মদ হও, সাথে সাথে আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জোরে কার। যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, জিতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। মদিনা যাইতে মনে চায়, কার কার যাইতে মনে চায় দুহাত তুলে দেখান, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করো। জোরে করে আমিন।
আল্লাহ তাআলা যদি খাঁটি গোলাম হইতে হয়, এক নম্বর গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ যদি খাঁটি গোলাম হইতে হয়, তাহলে এক নম্বর গুণ হলো আমাকে বিনয়ী হইতে হবে। কি হইতে হবে? আরো জোরে কান। অহংকারী ভাব নিয়ে জমিনে চলা যাবে না, ঠিক কিনা কান? আমার ইলম বেশি, আমার আমল বেশি, আমার অর্থ সম্পদ বেশি, আমার বয়স বেশি, এরকম অহংকারী ভাব নিয়ে জমিনে চলা যাবে না। কথা কান, ঠিক কিনা? আরো জোরে। বয়স নিয়ে মানুষ দুইবার মিথ্যা কথা কয়। কয়বার? এ আপনাদের কষ্ট হয়নি? 11টা 12টা 12:30 ওরে মোর কথা 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা দেখি কতক্ষণ চলে। আল্লাহ, এ বয়স নিয়ে কয়বার মিথ্যা কথা কয়? কয়বার? 40-এর আগ পর্যন্ত খালি ছোটই বানায়। কথা কয় না? 40-এর আগ পর্যন্ত কি বানায়? ছোট বানায়। আর 40-এর পরে বড় বানায়। কি বানায়? বড় বানায়। 40-এর পরে হট করে বড়ই জায়গা, আর 40-এর আগে শুধু ছোট বানায়। হয়েছে 39, কত? এই 37। বুঝেন না? ছোট বানায়। আল্লাহ আল্লাহ। তো বয়স নিয়ে মানুষ এক সময় গিয়ে অহংকারী হয়ে যায়। কথা কয় না? কি নিয়ে অহংকারী করে? বয়স নিয়ে। বয়স একটু বেশি হইলে আমার সামনে তুই দাঁড়াই কথা বলো, চেনস তুই আমাকে? তোর মার বিয়ে আমি করাইছি। আছে না? আল্লাহ আল্লাহ। বাপে ছেলেকে ডাইকে বলে, এই ছেলে এদিকে। জি আব্বা। এক বলতো আমার বয়স কত? কে জিজ্ঞাসা করে? কথা কয় না? বাপে জিজ্ঞাসা করে। কাকে? ছেলেকে জিজ্ঞাসা করে, বলতো আমার বয়স কত? ছেলে মগার মতো হাসা। কি কর? আপনার বয়স নিয়ে আমি বলবো? জন্ম কি আপনি আমাকে দিয়েছেন না আমি আপনাকে দিছি? কারে বেটা, কথা তো ঠিক আছে। এই তোর দাদা ছিল এই আমাদের এই গ্রামের প্রাইমারি হেডমাস্টার। কি ছিল? আরো জোরে। প্রাইমারি হেডমাস্টার। আমার জন্ম তারিখটা ডায়েরিতে সুন্দর মতো লেখা, ওই যে দেখতেছো না, ওই 3 নম্বর তাকির উপরে রেখে গেছে। তো আমি তো মাত্র 9 ক্লাসের জন্য মেট্রিক পাসটা করতে পারি নাই। কয় ক্লাস? মেট্রিক পাস করতে আরো কয় ক্লাস পড়া লাগবে? 9 ক্লাস পড়া লাগবে। 9 ক্লাসের কারণে আমি মেট্রিক পরীক্ষাটা দিতে পারি নাই। ওই তোর দাদার ডায়েরি লেখাটা মিলে আজ পর্যন্ত বাইর করতে পারি নাই যে আমার বয়স কত। তোরে তো পড়ালেখায় মাস্টার বানাইছি। কি বানাইছি? মাস্টার বানাইছি। তুই দেখ তো ডায়েরিটা খুললে যে আমার বয়স কত। তো মাস্টার ছেলে গিয়া 3 নম্বর তাকির উপর থেকে ডায়েরিটা নিয়ে, ডায়েরিটা খুললে জন্ম তারিখ দেখে মাথা দেখে, বাবা কি হয়েছে রে? বাবা আপনার এত বয়স? কত? 130। কত? 130। বুঝলি কেমনে? এই যে দাদা জন্ম তারিখ লিখে রাখছে, এই যোগ বিয়োগ দিয়ে বাড়ি করছে, আপনার বয়স কত? 130 হয়ে গেছে গা। কাহা তো আমার সে বড় কি আর কেউ নাই? কি কোন আব্বা, এই 2-4 গ্রামের ভিতরে 130 বছরের মানুষ খুঁজে বাবা যাবে না। এখন ছেলেরা কয় আমার বাবা সবচেয়ে বড়, মেয়েরা কয় আমার বাবা সবচেয়ে বড়, নাতিরা পাশা থাপড় দেওয়ার কয় আমার দাদাই সবচেয়ে বড়। চতুর্দিকে প্রশংসা শূন্য। একজনে ফুল এখন 5 জন হয়ে গেছে। বুঝেন নাই? যা যেহেতু আমি সবচেয়ে বড়, যা করে খোদাই, এইবার যাবো পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম। বুঝুন তো, এদিকে পশ্চিম। কোন দিকে? এইদিকে। এইবার যাবো কোন দিকে? পশ্চিম দিকে। বোঝেন নাই? হজে যাবো। তো ওই সময় তো আকাশে উড়োজাহাজ নাই, প্লেন নাই, এই পানির মধ্যে জাহাজও নাই। 6 মাস হাইটে গেছে আর 6 মাসে হাইটে আছে। শুনছেন না আপনারা? এই যুবকেরা জিগুলো লইব নাকি? এই বুড়ারা সাদা যেগুলো আছে এরা কইব।
6 মাসে যাইতে, আর 6 মাসে একেবারে দাবি দেওয়া সব সাইরাকে যাইতেছে। এবার ফেরত আসতে পারি, নাও আসতে পারি। তো এইবার গাছটি বস্তা মাথায় নিয়ে কোথায় যাইতেছে? হজে যাইতেছে। কোথায়? হজে যাইতেছে। আর মনের ভিতরে একটা ভাব, আমার চেয়ে বড় আর কেউ, হামসুন ইমান দেখার নিজ, আমার মতো বড় আর কেউ নাই। চাইতেছে বেশি না 2টা গ্রামও পার হইতে পারে না। গিয়া দেখে এই পুকুরে পারে একটা বুড়া মাথাটা নিচে দিয়া, আরে কি করুন শুনে যে কাঁদতেছে। তো কি রে, আমার ছেলেরা নাতি পুতি ছাতি লাঠি সবাই বলল যে আমার চেয়ে বড় আর কেউ নাই। এই পুকুরে পারে বসে যে কাঁদতেছে, এর তো চামড়া দেখে একটু ঘুষাইনে ঘুষাইনে দেখা যায়, বস্ত্র তো আমার চেয়ে বেশি লাগতেছে। আচ্ছা গিয়ে দেখি যে একটু জিজ্ঞাসা করি। তো পুকুরে পারে গিয়া সালাম আর কি দিয়া কয়, মুরব্বী আপনার বয়স কত? আপনি আছেন, আমার বয়স কত? আমার দুঃখের নেই বাবা, আপনি আমার জিজ্ঞান বয়স কত? কিসের আবার আপনার দুঃখ? আপনি কে? আমি একজন হাজি সাহেব, নতুন হাজি, হজ করতে যেতেছি। ধরুন আপনি হজে যান তো? ফাও কথা কই এখানে লাভ নেই। কথা হলে আপনি কাম দেন কেন বলেন তো? আরে মিয়া ভিতরে কথা কেমন না বলেন, একটু শুনি। এই বয়সে আপনি হয় মসজিদে গিয়ে কাঁদবেন, তা মনে করুন যে কবরের কথা মনে পড়ছে। কথা হয় না? আরো তো এই পুকুরে পারে বসে কাঁদতেছেন, আপনি কি বাড়ি ঘর নাই? এক সময় ছিল, এখন নাই। এক সময় ছিল মানে? হ্যাঁ এক সময় ছিল, এখন নাই। আচ্ছা আপনি কাঁদছেন কেন? আরে কি গো মাহাদি সাহেব, আমার বাবাই মারছে। কে মারছে? কথা হয় না? কে মারছে? আপনার বাবা আছে? হ্যাঁ আছে। তো আপনার বাবাই মারছে, কি করেন এটা? তো চলেন তো একটু আপনার বাবার সাথে আগে জিয়ারতটা করিয়ে আসে। হজ দূর পরে যাব না, আগে ওনার বাবার একটু জিয়ারতটা করে আসে। চলেন আপনার বাবার কাছে। কয় না, বাবার যে মেজাজ, আমি যদি যাই তা কেন একটাও নিচে পড়বে না, সব পিঠে। আল্লাহু আকবার। আমরা মনে চাইলে যান কেন? তো অনেক পিড়ে পিড়ি করছেন, যায় না। তো আস্তে 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 গেছে, গিয়ে দেখে বাবা ওই বারান্দা বৈশা মেজাজটা গরম করে এই বাঁশের ভিতরে পান দিয়ে এইভাবে ছেঁচতেছে, পান খাইব। দেখছেন না আপনারা? পানের চুঙ্গ দেখছেন? আপনারা কি করেন? বাঁশের চুঙ্গ। যাই হোক, মাশাআল্লাহ, বরিশালের ভাষা সব জায়গায় চলে। আল্লাহু আকবার। তো বাঁশের চুঙ্গ পান ছেঁচতেছে, যে সালামান কি দিয়ে বলে, মুরব্বী। জি কন, কে আপনি? আমি হাজি সাহেব। হাজি সাহেব মানে? আমি হজে যাইতেছি। আচ্ছা জানবেন না? ওই যে পুকুরে পারে বসে বসে এক মুরব্বী কাঁদতেছে, এটা নাকি আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলেই তো। বয়স কত হইব? 140। সুবহানাল্লাহ। কন কত? কি কোন আপনি? 140 বছর বয়স। হ্যাঁ আমার ছেলেরা কি করলো? 10 বছর তো এখানে। কথা কেন? 10 বছর এখানেই তো ডিফারেন্স দেখতেছি। আচ্ছা মুরব্বী, এই বুড়ো বসে কি হয়েছে? এটা এখন বেকান দেখা মেজাজটা গরম হয়ে গেছে, ঘাটটা নোয়াইয়া ধাপুর টুপুর একটা দিয়া ফাটাই দিস, যা তোর বাড়ি ঘর নাই, ঘর থেকে বাড়ি করে দিছে। এই বুড়ো বসে নিয়ে মারামারি করে। কি জন্য মারছেন? কারে হাজি সাহেব, উপরে চাপ মারলে কোথায় পড়ে? কথা হয় না? উপরে চাপ মারলে কোথায় পড়ে? নিজের মাথা পরে। দুঃখের কথা আর উঠে না, বারবার খালি বদদুয়া আসা জায়গা। আল্লাহু আকবার। কন একটু জানতে চাই যে এই বুড়ো বসে কেন মাইক দিয়া ঘর থেকে বাইর করে দিলেন? কাজী সাহেব, ছেলেটা আগে ভালো ছিল, ইদানিং বেয়াদব হয়ে গেছে। না ইদানিং কি হয়ে গেছে? বেয়াদব হয়ে গেছে। কি বেয়াদবি করছে এই বুড়ো বসে? গতকালকে আমার বাবা ওর দাদা আমার এক ঠিক পাল বানাই দে। কত বড় বেয়াদব! খবর দিয়ে তুমি বানাই খেতে পারো না? বোঝেন নাই মনে হয়। কি কোন হাজি সাহেব, ওর দাদা আছে? দাদা আছে মানে মার দিতে পারে। মায়ের মানে আপনি বিশ্বাস না করলে খারান আমার বাবারা ডাক দিই, কেউ একটা দিয়ে চারটে ধরবে, আপনি সোজাই দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে গান। हकीकत से तो दुनिया बेखबर गाए, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम
کہ از دنیا جدا باش بہر کارے کی باشی با خدا باش چشت دنیا از خدا غافل بودن نقماشو نکرا غفر زندزار اللہ اکبر درکان وعباد الرحمن الذين يمشون على الأرض هونا রহমানের খাঁটি গোলাম যদি হইতে চাও নিজেকে ছোট বানাও কি বানাও নিজেকে ছোট বানাও আমার থেকে ছোট কেউ নাই আমার থেকে নালায় কেউ নাই যদি জাহান্নামী বান্দা দুনিয়ায় থাইকা থাকে তো আমি আছি এভাবে নিজেকে নিজে ছোট বানাও নিজেকে যদি নিজে ছোট বানাইতে পারো মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ নিজেকে ছোট বানাইবা আল্লাহ তোমাকে বড় বানায় দিবে হ্যাঁ জিবরাইল আলাইহিস সালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বৈশা বৈশা কথা বলতেছেন কি বলতেছেন একটার ভিতরে মুনাজাত দেব ইনশাআল্লাহ কথা বলতেছে আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর গায়ে দিয়া মসজিদে নববীর দিকে আসতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আর কথা বলা যাবে না কেন জিবরাইল ওই তো তাকায় দেখে আপনার সাহাবী আবু যর গিফারি চাদর গায়ে দিয়া আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে আল্লাহু আকবার বলেন আমার নবী বলে জিবরাইল তুমি হইলা আসমানের বাসিন্দা কোথার বাসিন্দা গুরুত্বপূর্ণ একটা আমল এটা বলিয়ে আমার মোনাজাত হয়ে যাবে আপনি হইলেন আসমানের বাসিন্দা আবু যর গিফারি হইল জমিনের বাসিন্দা আপনি হইলেন ফেরেশতাদের লিডার আবু যর গিফারি হইল জমিনের সাধারণ একজন মানুষ সব জনগণ লিডারকে চিনে কিন্তু লিডার সব জনগণকে চিনে আরো জোরে কান এই ইউনিয়নের চেয়ারম্যানকে সবাই চেনে কিন্তু চেয়ারম্যান সবাইকে চেনে না কথা কান ঠিক কিনা কর্মীরা নেতাকে সবাই চেনে কিন্তু নেতা সব কর্মীকে চেনে না কথা কান ঠিক কিনা ও জিবরাইল তুমি হইলা আসমানের বাসিন্দা ফেরেশতাদের লিডার জমিনের আবু যরকে তুমি কিভাবে চেনো আবু যর গিফারিকে কিভাবে চিনো জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয় ওগো পয়গম্বর আবু যর গিফারিকে শুধু আমি চিনি তাই নয় বরং আসমানে যত ফেরেশতা আছে আরশে আজিমে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে আরে জিবরাইল আবু যর গিফারির ভিতরে এমন কি আমল যে আমলের কারণে সমস্ত ফেরেশতারা চিনে সম্মান করে আল্লাহু আকবার কোন জিবরাইল আলাইহিস সালাম বলেন আবু যরের ভিতরে দুইটা গুণ আছে কয়টা গুণ খুব মনোযোগ দিয়া ওই দুইটা গুণও আপনি আর আমি অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ও পয়গম্বর আবু যর গিফারির ভিতরে দুইটা গুণ আছে কয়টা গুণ এক নম্বর গুণ লিসিগরি আলা নাফসিহি আবু যর গিফারি নিজেকে ছোট মনে করে আর দুই নম্বর গুণ ওয়া কাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস আবু যর গিফারির ভিতরে আবু যর গিফারির আমলনামায় সূরা ইখলাস এত তিলাওয়াতের সব আল্লাহর জমিনের ভিতরে আর এত কোরআনের খতমের আমল কারো আমলনামার ভিতরে নাই জোরে কন সুবহানাল্লাহ কয়টা আমল দুইটা আমল
এক নম্বর আমল হলো আবু যর গেফারি নিজেকে ছোট মনে করে। কি মনে করে? আরো জোরে কোন। দুই নম্বরে হলো আবু যর গেফারি যখনই সময় পায় তখনই বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুইটা আমল আবু যর গেফারির ভিতরে আছে। এই কারণে আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে, আরশ বহনকারী ফেরেশতারা ভালোবাসে, আল্লাহ তাআলা আবু যর গেফারিকে ভালোবাসে। আরে নেত্রকোনার মুসলমান, ওই দুইটা আমল তুমি আমি যদি করতে পারি, তোমাকে আমাকে আসমানের সব ফেরেশতারা চিনবে, সমস্ত ফেরেশতারা ভালোবাসবে। কথা কান ঠিক কিনা? ওই দুইটা আমল করতে আমরা রাজি আছি কি নাই? কারা কারা আছি দুই হাত তুলিয়া আল্লাহকে দেখাই দেন। আরে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা আমল অর্জন করার তৌফিক দান করো। জোরে কান আমিন। তাহলে আল্লাহ তাআলা খাঁটি বান্দা যদি হইতে হয়, এক নম্বর গুণ হলো নিজেকে ছোট করা। কি করা? আরো জোরে কান। কি করা? নিজেকে ছোট করা। এই জন্য মোনাজাতেও বলবেন, আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে গুনাহগার কেউ নাই, আমার চেয়ে পাপী কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরকম নিজেকে ছোট বানাবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে কান আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাশে কি আছে? আরো জোরে কান। এখানে শোয়া লাগবো নি? আরো জোরে কান। কত বড় বড় বাহাদুর হয়তো বা এলাকায় ছিল, আমি জানি না, বিভিন্ন জায়গায় থাকে, এই জন্য বলি। এদের ধাপটে সমাজের ভিতরে কথা বলা যায় না, কথা হয় না। ওই রকম ধাপটওয়ালা মানুষও শুয়ে রয়েছে, আছে না নাই? খবরও নাই, আছে। আপনার আমার ওই জায়গায় যাইতে হইবে, কথা কান ঠিক কি? তো আমল নিয়ে যাইতে হবে, ঈমান আর আমল কি নিতে হবে? আরো জোরে কান। ঈমান আর আমল। ওখানে মুআমালা হবে শুধু ঈমান আর আমলের দ্বারা। এ আমার আগের যে বক্তা, এ আমার আগের বক্তার আগের বক্তা, সে বলেছিল আমি যখন গাড়ি থেকে নামি, এটা হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলে, হ্যা ফাতেমা আনকিরি নাফসিকি, যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। কারে কয়? ফাতেমাকে, মেয়েকে বলে, যেই মেয়ে সমস্ত হুরদের সরদারিনী হবে। আল্লাহু আকবার। জোরে কর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কন্যা হিসাবে তোমার বিচার হবে না, হাসান হোসেনের মা হিসাবে তোমার বিচার হবে না, আলীর স্ত্রী হিসাবে তোমার হিসাব জিজ্ঞাসা হবে না, তোমার হিসাব হবে তোমার আমল নামা দেখা। কথা কান ঠিক কি? আরো জোরে। এই জন্য আমল নামা ভারী করা দরকার আছে না নাই? সব দিয়া না গুনাহ দিয়া? আরো জোরে। ছোট ছোট কিছু কয়েকটা আমল দিব, করবেন তো ইনশাআল্লাহ? করবেন? কারা কারা করবেন না হাত জায়গায় দেখান। ওরে মোর খোদা, এই 2 ঘন্টা এই শিখাইলা। কারা কারা করবেন দুহাত তুলে দেখান। আরে তাকবীর। আপনারা একালে জানা একটা আমল আপনাদের, জানেন মানেন না, জানেন মানেন না। বর্তমানে জানা আছে, মানা নাই, কথা কয় না। বান্দা আছে, বন্দিগি নাই, কথা কান ঠিক কি না? বান্দা আছে, বন্দিগি নাই, জানা আছে, মানা নাই। আল্লাহ আমরা জানবো, এরপরে ইনশাআল্লাহ সামি'না ওয়া আতা'না, শুনছি আর মেনে নিয়েছি, এটার নাম মুসলমান। সামি'না ওয়া আসাইনা, শুনছি আর বিরোধিতা করছি, এটার নাম বেঈমান, কথা কয় না? আমরা কি বেঈমান নাকি মুসলমান? যারা যা শুনবো তা মানবো ইনশাআল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم খুব কান খাড়া করে মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসাও ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসাও ওয়া সালাসিনা ফাতিলকা তিসআতুন ওয়া তিসউন وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطايا وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর মনোযোগ এলাকার মা বোনদেরকে বলছি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 3 কত হয় 99 হয় 100 হইতে বাকি কত একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাসূল বলেন ওই বান্দা বান্দির গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয় ওই বান্দা বান্দির গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয় আল্লাহ তাআলা ছোট আমলের মাধ্যমে মাফ করিয়া দিবে সহজ না কঠিন আরো জোরে কর বুড়ারা কয় হুজুর এই যে একটা দোয়া করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা এটা তো পারি না এ ভাই বাবা যদি না পারেন অসুবিধা নাই আপনি পড়বেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার তাহলে সাগরে ফেনা পরিমাণ যদি আপনার গুনাহ হয়ে থাকে এই আমলের উসিলায় আল্লাহ মাফ করিয়া দিবে ছোট্ট আমলটু করব তো ইনশাআল্লাহ আরো জোরে আল্লাহ কবুল করুন জোরে কান আমিন আমার সাথে সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীজি বলেন যদি 100 বার কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় এই ছোট্ট আমলের উসিলায় আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে আর এটার সাথে যদি আর একটু যোগ করতে পারেন তো আপনার মিজানে পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ বুখারীর শেষ হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم বুখারীর শেষ হাদিস নবীজি বলে দুইটি কালেমা জবানে হালকা পড়ায় সহজ মিজানে অতি ভারী আল্লাহ পাকের নিকট অতি প্রিয় কালেমা দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবাই আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ব ইনশাআল্লাহ নবীজি বলেন মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাত্তা মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা আল্লাহু আকবার কোন জি আল্লাহর বান্দা একবার শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে কিসের সাথে ডানে বামে তাকাইবে না
উপরে নিচে তাকাইবে না, খুব মনোযোগের সাথে মাথাটা নোয়ায়া, সবাই মাথা নোয়ান, মাথাটা নোয়ায়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিয়াত লাহু আবওয়াবুস সামা। এই একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে 7 আসমানের দরজাগুলো তার জন্য খুলে যায়। আরো জোরে গান। একবার শুধু ইখলাসের সাথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ